সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু যদি কোনো ঘড়ি সত্যি সময়কে থামিয়ে দিতে পারে, কিংবা সময় নিয়মেই না চলে। কলকাতার উত্তর শহরের এক পুরনো অলিগলিতে বিষ্ণুপুর অ্যান্টিক্স নামের একটি প্রাচীন সামগ্রীর দোকান ছিল। দোকানের মালিক সুধীর দত্ত একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি সারা জীবন ধরে দুষ্প্রাপ্য জিনিসের সংগ্রহ করেছেন। একদিন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় দোকানে ঢোকে তরুণ ইউটিউবার রাহুল। সে নিজের হরর কন্টেন্টের জন্য ভয়ঙ্কর এক অদ্ভুত কিছু খুঁজছিল। সুধীরবাবু তাকে দোকানের পেছনের ঘরে নিয়ে যান। সেখানে ধুলোবালি আর মাকড়সার জালে ঢাকা এক প্রাচীন ঘড়ি রাখা ছিল। সুধীরবাবু বলেন, এই ঘড়িটা আমি রাজস্থানের এক পুরনো জমিদার বাড়ি থেকে এনেছিলাম। 1870 সালের ঘড়ি এটি। কিন্তু একটা সমস্যা আছে, জানো তো। এই ঘড়িটা 5টা বাজার পর চলতে শুরু করে আর থামে ঠিক 6টার সময়। কেউ জানে না কেন। রাহুল সেটা শুনে হেসে ওঠে। এটা তো পারফেক্ট, আমার কন্টেন্টে দারুণ মানাবে। সে ঘড়িটা কিনে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ঘড়িটি সে ড্রয়িং রুমে রাখে আর ভিডিও রেকর্ডিং শুরু করে। কিন্তু রাত 10টার সময় হঠাৎ ঘড়িটি আপনাতেই টিকটিক করে চলতে শুরু করে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 5টা বাজায়। কিন্তু অবাক করা বিষয় হলো, রাহুলের ল্যাপটপ, ফোন, দেয়ালে সব ঘড়ি সব একসাথে 5টা বাজা দেখাতে শুরু করে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। জানলা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা উঠতে থাকে। রাহুল ভয় পায়, কিন্তু ভাবে এটা বুঝি কোনো ইলেকট্রিক্যাল সমস্যা। ঠিক 1 ঘন্টা পর 6টা বাজতেই ঘড়ির কাঁটা থেমে যায়। তবে তখন থেকেই শুরু হয় আসল দুঃস্বপ্ন। রাতে রাহুল ঘুম থেকে জেগে দেখে ঘরের এক কোণে অন্ধকারে কেউ দাঁড়িয়ে। হালকা আলোয় দেখা যায় এক বুড়ো লোক, গায়ে রাজস্থানী পোশাক, চোখ দুটো একেবারে ফাঁকা। লোকটি ফিসফিস করে বলে, যারাই এই ঘড়ি চালায় তাদের সময় তারাই হারিয়ে ফেলে। পরদিন সকালে রাহুলের চোখের নিচে গভীর কালি। সে বলে রাতে ঘুমাতে পারেনি। ভিডিওতে কিছু অদ্ভুত শব্দ রেকর্ড হয়েছে, উল্লেখযোগ্যভাবে ঘড়ির কাঁটার শব্দ আর কারো করুণ চিৎকার। একদিন সে লাইভে সেই ঘড়ির গল্প বলছিল, তখন হঠাৎ ক্যামেরায় দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে সেই বুড়ো লোকটি। দর্শকরা কমেন্টে জানায়, তোমার পেছনে কে? কিন্তু রাহুল কিছুই টের পায় না। লাইভ কেটে যায়। সেই রাতেই রাহুল নিখোঁজ হয় আর অ্যাপার্টমেন্ট তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ তদন্তে কিছুই খুঁজে পায় না, শুধু একটি অদ্ভুত তথ্য মেলে। ঘড়িটির অভ্যন্তরে লুকোনো ছিল একটি পুরনো কাগজ। সেখানে লেখা ছিল, ঘড়ির মধ্যে সময় নয়, আত্মাবন্দি আছে। সময় যখন 6টায় থামে, আত্মা খুঁজে নেয় তার নতুন গৃহ। আপনার ঘরের ঘড়িটি কি সত্যিই সময় দেখায়, নাকি সময় নিয়ন্ত্রণ করে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঘড়ির দিকে তাকানোর আগে একবার ভেবে দেখবেন।